তিনটা পাপ আছে, ভালো করে জেনে রাখবেন। এক, এই বিশ্বকাপের উন্মাদনার মধ্যে শুরুতেই যে পাপটা সেটা হলো জেনা। সেটা কি? জেনা আছে এখানে, জেনা। যত স্টেডিয়াম গুলোতে খেলা হয়, আন্তর্জাতিক যত খবরাখবর আমরা শুনেছি, সব স্টেডিয়াম গুলোতে কিছু বিশেষ জায়গা ভাড়া হয়ে যায় আগের রাতে। আন্তর্জাতিক বিভিন্ন হোমরা সোমরা পেট মোটা ভুড়ি মোটা গুলো ওখানে যায়, রাতের বেলা মোজ মাস্তি করে, পরের দিন খেলা দেখা জাস্ট একটা ফর্মালিটি। এখানে জেনা আছে। দুই, এই বিশ্বকাপে জুয়া আছে। কি আছে? জুয়া আছে। এই সময়টায় ক্যাসিনোর চেয়ে বড় জুয়া হলো এই বিশ্বকাপ জুয়া। ও সাপোর্ট করে ওই দলকে, ও বলছে আমার দল জিতবে, না জিতলে তোকে 1 লাখ টাকা দেবো। বলছে না আমারটা জিতবে, যদি না জেতে তোরটা যদি জেতে তাহলে তোকে 1 লাখ টাকা দেবো। জুয়া হচ্ছে বিদেশের মাটিতে, আর বাংলাদেশের জমিন থেকে এই শুয়োরেরা এখান থেকে বাজি ধরছে। তিন, এই বিশ্বকাপের ভিতরে আল্লাহর নাম শুনে মানুষের অন্তর যে বিগলিত হবে, আল্লাহর জিকির যে মানুষ মুখ দিয়ে করবে, এই বিশ্বকাপ এসেছে মানুষকে আল্লাহর স্মরণ থেকে ভুলিয়ে দেওয়ার জন্য। কোথায় পাবেন? এই যে দেখেন, সূরাতুল মাইদা আয়াত নম্বর 91, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু লিইউআকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। হে নবী, আপনি আপনার উম্মতকে বলেন, শয়তান তো চায়, ইউরিদু শয়তান, শয়তান চায় আইয়ুআকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, এই মদ এবং জুয়া দিয়ে তোমার উম্মতের ভিতরে শত্রুতা তৈরি করে দিতে, ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং তোমাদেরকে আল্লাহর জিকির থেকে বিমুখ করতে, ফিরিয়ে রাখতে, ওয়ানে সালাত, সালাত থেকে দূরে রাখতে, ফাহাল আনতুম মুনতাহুন, তবুও কি তোমরা এখান থেকে বিরত হবে না? সমাজের যে যুবকটা, ও চাচা আপনাকে বলছি, আপনার বাড়িতে যে যুবকটা, আপনার যে ছেলেটা রাত 3টার সময় উঠে আপনার ঘরের এলইডিটা অন করে জোরে সরে সাউন্ডে খেলা দিচ্ছে, মাঝে মাঝে নড়ে চড়ে পড়ছে, চিল্লাচিল্লি করছে, আপনি কিসের বাবা হয়েছেন? আপনি একবার ওর ঘরটাতে এসে তাকে একটা দাবর দিতে পারলেন না, অথচ ওই ছেলেকে আপনি জীবনে কতদিন ফজরের নামাজের জন্য ডেকেছেন, সে ঘুমের ভান করে বিছানায় শুয়েছিল, তাকে উঠানো যায় নাই। আজকে ফুটবল উন্মাদনা তাকে রাত 2টা, 2:30, 3টার সময় জাগিয়ে দিয়েছে। আপনি বুঝতে পারলেন না কোন শয়তানে আপনার বাড়িতে বসবাস করছে? কথা বুঝতে পেরেছেন? শয়তানকে দেখার জন্য কি এখন মুজাহাদা করা লাগবে? শয়তানকে দেখার জন্য কোনো কি মানাসিনা বা কোনো উৎসর্গ করা লাগবে? মানাসিনা বোঝেন আপনারা? হ্যাঁ, ওই এক লোক, এক মহিলা, আমি সভাপতি গল্প বলি না, আজকে বলি আপনাকে বোঝানোর জন্য। এক মহিলা একদিন হুজুরকে গিয়া বলছে যে, হুজুর, আল্লাহর কাছে একটা ছেলে চাইছি, আল্লাহ ছেলে দিছে, তবে মানত ছিল শয়তানকে একবেলা খাওয়াবো। কাকে খাওয়াবে? শয়তানকে একবেলা খাওয়াবে। এখন হুজুর অনেক চিন্তা ভাবনা করে দেখে, শয়তান যে পাওয়া যায় পৃথিবীর জমিনে হাকিকাতান এইরকম প্রমাণ খুব কম। তবে একটা প্রমাণ আছে, মসজিদে যখন আজান হয় তখন শয়তান ইয়াফিরু বিল হাদাস, পিছন দিক থেকে বাতাস ছাড়তে ছাড়তে ওই এলাকা ছাড়ে। কথা বুঝছেন? কেন হুজুর এই হাদিসে কায়দা করে, এই হাদিস কিন্তু সহিহ মুসলিমে আছে। তো হুজুর বলছে, শোনো, এই যে বাবু ফাজলুল আযান মিশকাতুন নাসাবি কিতাবুস সালাতে এই হাদিস আছে। হুজুর বলছে, শোনো, শয়তান দেখার একটা বুদ্ধি পাইছি। মসজিদের সামনাসামনি থাকবা, যখন আজান হবে দেখবা মসজিদের চত্বরের ভিতর থেকে যারা নামাজ না পড়ে উঠে যাচ্ছে, ওইটা শয়তান, ওকে ধরে জনমের মতো খাওয়াবো। এই কার কার এই চরিত্র আছে? হাত দেখান, দেখান হাত। অনেক মানুষ এখানে আছে যারা আজান হলে মসজিদ চত্বর ছেড়ে পালিয়ে যায়, আছে না নাই? আপনার পাশে বসে আছে, আপনার বাড়িতে আছে, আপনার সন্তান হতে পারে, আপনার বন্ধু হতে পারে, হতেই পারে, খুবই স্বাভাবিক। তো মনে রাখবেন, আজান হওয়ার পরে মসজিদ থেকে পালাই পালাই জিকির করে, এইটা হলো শয়তান, বলেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চেয়ে সহজ কথা আছে ভাই? এর চেয়ে সহজ কথা নাই। আসেন, আমি আলোচনাটা আসলে শেষ করতে পারবো না, তবে আমি যে কথা বলছিলাম, আল্লাহ বলছেন ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার
উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওরা হলো প্রকৃত ঈমানদার, কোনো সন্দেহ নাই ওদের ঈমানের ভিতরে। প্রথম নম্বর বৈশিষ্ট্যটাই হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তার সামনে আল্লাহর নাম স্মরণ করা হবে তার অন্তরটা ভয়ে কেঁপে উঠবে। মুসলমান দেখেন, দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, যখন তাদের সামনে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হবে, জাদাতহুম ঈমানা, ওদের ঈমান বেড়ে যাবে। ঈমান কি হবে? ঈমান বেড়ে যাবে, ওদের ঈমান বাড়বে। আসেন আগে তাফসীরে মুয়াসসারিল কোরআন দেখি, এখানে কি বলছে? মুফাসসিরিনে কেরাম বলছেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতাল কুরআনা যাদাতুহুম ঈমানান মা ঈমানিহিম। ওই মানুষদের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো যখন তাদের সামনে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান আরো বেড়ে যাবে, মা ঈমানিহিম, তাদের ঈমানের সাথে। তাদের ভিতরে যে ঈমান আছে ওই ঈমানের সাথে আরো ঈমান বাড়বে। দেখেন, কোরআনের আয়াত যখন মানুষের সামনে পড়া হয় দুইটা কাজ হয় সঙ্গে সঙ্গে। কয়টা কাজ হয়? দুইটা কাজ হয়। যাদের মনের ভিতরে ঈমান আছে, কোরআনের আয়াত শোনার পরে তার ঈমান বাড়ে। আর যার মনে কোরআনের উপরে বিশ্বাস নাই, ঈমান নাই, কোরআনের আয়াত শোনার পরে তার যেটুক ছিল ওইটা আরো কমে, বরং কমতে কমতে কাফের হয়ে মরে। কি হয়ে মরে? কাফের হয়ে মরে। প্রমাণ আল কোরআনের 9 নম্বর সূরা, সূরার নাম সূরাতুত তাওবা, আয়াত নম্বর হলো 124 এবং 25। আয়াত নম্বর কত? 124 এবং 25। দেখেন আল্লাহ বলছেন ওয়াইদা মা উনজিলাত সূরাতুম মিনহুম ওয়াইদা মা উনজিলাত সূরাতুন ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতুহু হাযিহি ঈমানা فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون। আল্লাহু আকবার। যখন কোরআনের আয়াত নাজিল হয়, মক্কার মুনাফিকরা ছিল, তারা বলছিল রে মুহাম্মাদের উপরে নতুন একটা কোরআনের আয়াত নাজিল হয়েছে, তো ওই আবু বকর, ওমর, ওসমান, আলী, তোমাদের ভিতরে কার কার ঈমান বাড়লো? মুনাফিকরা এইভাবে হটকারিতা করার জন্য মুমিনদেরকে প্রশ্ন করত, তোমাদের ভিতরে কার কার ঈমান বাড়লো? আল্লাহ ঘোষণা দিচ্ছেন ফাআম্মাল্লাযীনা আমানু, যারা ঈমানদার প্রকৃতপক্ষে, আইয়ুসাদ্দিকুনা কালাম আল্লাহ, যারা আল্লাহর কালামকে প্রকৃত অর্থে বিশ্বাস করে, ফাযাদাতুহুম ঈমানান ওয়া হুম ইয়াস্তাবশিরুন, তার শুধু ঈমানই বাড়ে না, ঈমান তো বাড়ে ওয়া হুম ইয়াস্তাবশিরুন, বরং নতুন আয়াত পাওয়ার পরে তারা খুশি হয়ে যায়। কি হয়? তারা খুশি হয়ে যায়। ওয়াম্মাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, কিন্তু যার মনের ভিতরে মারাজ, বেদী আছে, মারাদুম মিনান নিফাক ওয়াল কুফর, কুফরের বেদী, মুনাফিকের বেদী যার অন্তরের ভিতরে আছে, ফাযাদাতুহুম রিজসান ইলা রিজসিহিম, আগের রোগের সাথে নতুন আরেকটা রোগ যুক্ত হয়। আগের গুলো অবিশ্বাস করেছে, নতুন আরেকটা আয়াত আছে এটাও অবিশ্বাস করছে। অবিশ্বাসের পাল্লা ভারী হলো না হালকা হলো? কথা কি বুঝতেছেন? অবিশ্বাসের পাল্লা ভারী হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পরে